সবশেষ এক যুগে বাংলাদেশকে মাত্র একবারই টেস্টে হারাতে পেরেছে জিম্বাবুয়ে। তারিখের হিসাবে সময়টা 2018 সালের নভেম্বর মাস। দীর্ঘ 7 বছর পর আবারও সেই সিলেটেই হতে যাচ্ছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের এবারের টেস্ট সিরিজ। জিম্বাবুয়ের উপর বিগত দশকে বেশ দাপট দেখালেও টেস্ট পরিসংখ্যানে এখনও কিন্তু দুই দল সমানে সমান। এখন অবধি দুই দল টেস্টে মুখোমুখি হয়েছে 18 বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে 8টি টেস্ট, জিম্বাবুয়ে জিতেছে 7টি, ড্র হয়েছে 3টি ম্যাচ। সিরিজের হিসেবেও বেশ জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যায়। এখন অবধি 10টি টেস্ট সিরিজে সমান 4টি করে জিতেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 2টি সিরিজ হয়েছে ড্র। 2000-এর দশকের শুরুর দিকে জিম্বাবুয়ে ছিল বাংলাদেশের কাছে বেশ বড় নাম। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। তবে ধীরে ধীরে তাদেরকে টপকে এখন আধিপত্য দেখাচ্ছে টাইগাররা। জিম্বাবুয়ের যদিও আগের জৌলুস নেই, তবে দীর্ঘদিন টাইগারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আত্মবিশ্বাস যোগাবে তাদের। তবে ঘরের মাঠে পরিসংখ্যান বেশ ভালো টাইগারদের। জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের মাটিতে খেলা 10টি টেস্টের 6টিতেই জিতেছে টাইগাররা, হেরেছে মাত্র 2টি টেস্ট, যার মধ্যে একটি আবার সেই 2001 সালে। সুতরাং কাগজে কলমে যতই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায় না কেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন জিম্বাবুয়ে থেকে ঢের এগিয়ে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে টেস্টে সবচেয়ে বেশি রান করেছেন দেশটির সাবেক ব্যাটার ব্রেন্ডন টেইলর। প্রায় 62 গড়ে তিনি 24 ইনিংসে রান করেছেন 1239। তারপরেই আছেন আরেক জিম্বাবুয়ান ব্যাটার হ্যামিল্টন মাসাকাজ্জা। শীর্ষ 5 রান সংগ্রহকে তালিকার পরের 3 জনই বাংলাদেশি। তারা হলেন যথাক্রমে মুশফিকুর রহিম, মমিনুল হক এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বোলিংয়ে আবার শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশিদের আধিপত্য। টপ 5-এর 3 জনই রয়েছেন বাংলাদেশি। স্পিনার মেহেদী হাসান মিরাজ আরেকটা উইকেট পেলেই সাবেক টাইগার বোলিং কোচ হিথ স্ট্রিককে সরিয়ে ঢুকে পড়বেন টপ 5-এ, যেখানে আগেই আছেন তাইজুল ইসলাম, সাকিব আল হাসান, এনামুল হক জুনিয়ররা। সুতরাং বলাই বাহুল্য, সাম্প্রতিক সময়ে পারফরমেন্স যেমনই হোক, দুই দলের লড়াইটা হতে পারে বেশ হাড্ডাহাড্ডি। টেস্ট ক্রিকেটের তলানির দিকে দেশগুলোর মধ্যে ম্যাচগুলো জমজমাট হলে আখেরে লাভ ক্রিকেটেরই। দারুণ এক টেস্ট শুরুর অপেক্ষায় তাই এখন ক্রিকেট ভক্ত সমর্থকেরা। মাহফুজা আহমেদ, কালবেলা।